কাছের লোক, নাম হলো হারুনুর রশিদ, নাম শুনছেন না? এই চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। উনি বলতেছেন যারা জামাত ইসলাম করে এই সমস্ত ইমামদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই, মুফতি হারুনুর রশিদ। এই জোরে কোন নাউজুবিল্লাহ। ইসলামী আন্দোলন করে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বেটা রাজনীতি করো করো, ইসলামকে হাতিয়ার বানায় না, ইসলাম আলাদের দিকে বাঁকা চোখে তাকায় না, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করো না। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি অমুক নেতা তমুক নেতার আদর্শ মাইনা রাজনীতি করতে পারো, হুজুরেরা কেন কোরআন হাদিসকে মাইনা রাজনীতি করতে পারবে না? কেন নবীকে নেতা মেনে রাজনীতি করতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? ও হুজুরেরা সংসদে যাবে জলে জলে, জ্বালা অন্তর জ্বালা। কথা বলেন, মানে আলেম ওলামার ভালো কিছু ওরা দেখতেই চায় না। ওরা মনে করে হুজুরের সারা জীবন আমাদের পকেটে থাকবে, অত সহজ না। অবস্থা যেমন শুরু হয়েছে, বহু হুজুরকে ইনশাআল্লাহ এবার সংসদে দেখা যাবে। কথা বলা ঠিক কিনা? 54 বছরের সব টাকা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা হবে নেতা, কোন দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস এরা সমাজের নেতা হতে পারবে না। আগে নিজের ভাগ্য নিয়ে নিজে চিন্তা করো, ইমামদের ভাগ্যের বিষয়ে আপনার চিন্তা করা লাগবে না। কথা বলেন। বাপ রে বাপ, হুজুরদের ইমামতি খাবার আসছে। হুজুরেরা যদি ইমামতি বাদ দেয়, আপনি ইমামতি করবেন? আপনি বিসমিল্লাহ সহি করে পড়তে পারেন? এই কথা বলেন না কেন? সালামটা শুদ্ধ করে দিতে পারেন? আলেমদের বিরুদ্ধে কথা বলে, রাগ করতেছেন আপনারা? করেন, আমার সমস্যা নাই। আজকে সব জায়গায় খালি ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, ইসলামকে ছোট করা হয়। কেন রে ভাই? ইসলাম কি করছে আপনার? নিজের ভিতরে ইসলাম নাই, অন্য মানুষ ইসলাম মানে ইসলামের সমাজ কায়েম করতে চায়, তাদেরকে দেখতেই পারে না। কেন, কি হয়েছে? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আপনারা চান? চান? কারা কারা ইসলামের পক্ষে হাত তুলে দেখান তো, দেখে লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কষ্ট মনের মধ্যে নেবেন না। সমাজের যুব সমাজ নষ্ট হচ্ছে যে টিকটক ভিডিও নিয়ে। কথা বলেন না কেন? যাক হোক বাজান, কষ্ট মনের মধ্যে নেবেন, ওই দিক আর নাই বাজায়। তাহলে যারা জাহান্নামের আগুনে জ্বলতেছে, ওদের এক নাম্বার অপরাধ ক্বালুলাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমাদের দুনিয়ার এক নাম্বার অপরাধ ছিল, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আমরা সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছি। এবাজান, বেনামাজি থাকা যাবে না, নামাজি হওয়া লাগবে। কথা বলেন। বেনামাজি আল্লাহর দুশমন, নামাজ পড়ে না, যা মনে লয় তাহাই করে, কোরআন পড়ে না। আল্লাহর হুকুম নামাজ রোজা, জীবন ভরি করলো কাজা। আছে না? না, ফজরের আজান হয়, ল্যাপ কম্বল আরো আরো চাপা দেয়, কানে যেন আজানটাও না ঢোকে। এই মাইকের আওয়াজ এতই, ঘুমটা ভেঙে গেল রে। কিছু মানুষ মসজিদের আজান শুনে বিরক্ত হয়, কয় হুজুরের খায়া কাম নেই, 1 মিনিট আগে আজান দিচ্ছে। কত বড় বদমাইশ! আছে না নাই ভাই?